আজকে শেয়ার করব ক্যারামেল পায়েসের একটা রেসিপি। আর এই পায়েসটা এত বেশি মজা হয় কি বলবো। যেহেতু আমরা আমেরিকায় থাকি, এখানে খেজুরের গুড় সবসময় পাওয়া যায় না। সেজন্য খেজুরের গুড়ের স্বাদটা একটু মেটানোর জন্য আমি মাঝে মধ্যে এভাবে ক্যারামেল পায়েস রান্না করি। আমি এখানে মেপে মেপে 1/2 লিটার দুধ নিয়েছি। যেহেতু আমরা মানুষ দুজন, সেজন্য পরিমাণেও কম লাগবে। আর সেদিন পুজোর ভোগ রান্না করছিলাম, সেজন্য আমি 1/2 লিটার দুধই নিয়েছি। দুধটাকে একটু জাল করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ। পরিমাণ মতো গোবিন্দভোগের চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম, সেই চালটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে কিছু কিশমিশ। কিশমিশটা যদিও অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, এতে টেস্টটা ভালো আসে। এবার পায়েসটাতে দেওয়ার জন্য যে ক্যারামেলটা প্রিপেয়ার করতে হবে সেটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি, সাথে দিয়েছি অল্প একটু জল। এবার এটাকে নেড়ে নেড়ে হাই ফ্লেমে কিছুক্ষণ মিলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এবার এই দুধের মিশ্রণটাতে ক্যারামেলটা অ্যাড করে দিচ্ছি। ক্যারামেলটা ভালো করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। পায়েস বলেন বা ক্ষীরই বলেন, পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর নর্মাল ক্ষীর বা নর্মাল পায়েস আর ক্যারামেল পায়েসের টেস্ট কিন্তু অনেকটা কাছাকাছি হলেও ক্যারামেল পায়েসের স্বাদটা অনেকটা বেশি ভালো থাকে। একটু ডিফারেন্ট ফ্রেগরেন্স থাকে, ডিফারেন্ট টেস্ট থাকে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু জাফরান। আমি এই স্যাফরানগুলো বেশ কয়েকদিন আগেই অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আর এটা অনেক ভালো। আমি মূলত জন্মাষ্টমীর প্রসাদে দেব বলেই এই স্যাফরনগুলো অর্ডার করেছিলাম। স্যাফরনটার দাম নিয়েছিল মোটামুটি $12। আর এটা কিন্তু অনেক ভালো ছিল। স্যাফরনটা অ্যাড করে আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি যেন এটা কালার ছেড়ে দেয়। এবার আলাদা একটা প্যানে আমি এখানে পরিমিত পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি মাঝখান দিয়ে ভেঙে কিছু কাজু বাদাম। কাজু বাদামকে ভালো করে ঘিতে রোস্ট করে নিচ্ছি। কাজু বাদাম ঘিতে রোস্ট করে যে অ্যাড করতে হবে পায়েসে এমন কিন্তু কথা নেই, কিন্তু যদি ঘিতে এটাকে রোস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে পায়েসে, যেটা খেতেও খুব ভালো লাগে। আমি কাজু বাদামগুলো অ্যাড করে দিয়ে এবার আবার আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমেরিকায় আসলে চাইলেই সবসময় সব কিছু পাওয়া যায় না দেশের মতো করে। সেজন্য আমি চেষ্টা করি একটু ভিন্নভাবে, নতুন নতুনভাবে ট্রাই করে খাবারগুলোকে একটু বেশি টেস্টি করার। আর আমার কাছে কিন্তু এভাবে পায়েস রান্না করলে অনেক বেশি মজা লাগে। পায়েসটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যেন এটা ঠিকমতোভাবে বসে যায়। আর দেখুন, পায়েসটা কিন্তু দেখতে অনেক দারুণ হয়েছে, আর এটা খেতেও অনেক দারুণ হয়েছে। আমি এবার পায়েসটাকে ঠাকুরের প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর উপর থেকে কিছু স্যাফরন দিয়ে আর একটু করে ডেকোরেট করে নিচ্ছি। এই তো আমার ক্যারামেল পায়েসটা কিন্তু একদম রেডি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্প্রেড লাভ।